আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শবে বরাতের দিন, খুব খুশির দিন। আর এই যে সকালে উঠেই আমি ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে। আর এটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে আমি নামিয়ে নিয়ে এবার খাঁচিতে দিয়ে আমি পানিটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে এবার ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সচারে গুঁড়িয়ে নেব। তার মধ্যেখানে আমি কাজগুলো করছি আর গুঁড়িয়ে এটাকে রেখে দেবো। এখন আমি করব না, সব রান্নাবান্না হয়ে গেলে আমি করব। আর এই লাস্ট মিক্সচারটা বাকি আছে, এটাই যে এরকম গুঁড়ি করে নিয়েছি। আর এদিকে তোমাদের ভাইয়া গরুর মাংস নিয়ে এসছে 2 কিলো মতো গরুর মাংস, আর মুরগির মাংস 700 মতো নিয়ে এসছে। আর এইগুলো রান্না করব। আর মাছের ঝালও করব, মাছ আগের দিনে নিয়ে এসে রাখা ছিল, মাছের ঝালও করব। আর এই যে মুরগির মাংসটা যেটা ধুয়ে নিয়েছি তার জন্য এই মশলাটা পিষে নেব গ্রাইন্ডারে। আর অনেকটা পেঁয়াজ দিতে লাগবে, কারণ এটা মুরগিটা আমি সাদা চাঁপ করব আজকে, ভিন্ন টাইপের রান্না করব। আর এতে পোস্ত দেব, কাজু বাদাম নেই। আর হচ্ছে মগজদানা দেব। আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, এতে কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করব না, সাদা সাদা হবে। এখন আমি লেবু দিয়ে এই অর্ধেক আর একটুখানি 1 চির মতো লেবু দিয়ে আমি ওটাকে মাখিয়ে নেব, নুন দিয়ে মাখিয়ে রেখে দেব। আর একটু সামান্য রিফাইন তেলও দিয়ে দেব। আর সর্ষে তেল আমি এখানে ব্যবহার করব না। তো যাই হোক, এবারে আমি মাখিয়ে রেখে দেব। আর এই যে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্টটা করে নেব, করে নিয়ে এবারে মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দেবো। এর ফাঁকে আমি সমস্ত কাজগুলো করে নেব। তার আগে গরুর মাংসটা করে নেব। আর এটা ভেজতে সময় লাগবে, আর তবে মশলাটা ঢুকবে। আর এদিকে গরুর মাংস নিয়ে নিয়েছি, 500 তুলে রেখেছি। আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আর আর ওই তেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ লাল করে, এই শুকনো লঙ্কা ফোড়ন দেবো না, সরি, পেঁয়াজটা লাল করে নেবো। পেঁয়াজটা আমি এদিকে অন্যভাবে রান্না করব। আর অনুষ্ঠানে দেখা যায় আমি এই রকমভাবেই রান্নাটা করি। আর এদিকে আমি গোটা ধনে, গোটা জিরে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে এবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। আর এই পেঁয়াজ লালটা আমি তুলে রেখে দেবো, এখন আমি ব্যবহার করব না। একটু লাস্টের দিকে ব্যবহার করব, লাস্টের ঠিক নয়, মাঝখানের দিকে ব্যবহার করব। আর ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই তেলেই গরুর মাংসটা, ধুয়ে রাখা গরুর মাংসটা আমি দিয়ে দিয়েছি। আর এই যে বড় একটা ললা দিয়ে দিয়েছি, ওরা তো গরুর মাংস দিলে একটা ললা দেবেই। আর ললাটাই প্রায় আজকে দেখছি যে অনেক মানে ওজন আছে, প্রায় 200 মতো কাছাকাছি ওজন। এবার 2 কেজির মধ্যে 200 থাকলে কতটা বাদ যায় বলুন তো। এবার এর দিকে আমি গরুর মাংসটা দিয়ে নুন দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে, কারণ নুনটা না দিলে প্রথমে নুনটা ঢুকতে চায় না, একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। আর আমরা এমনিতেই নুনটা কম খাই, তবুও নুনটা দিতে লাগে, না দিলে হবে না। নুন দিয়ে দিয়েছি। আর এই যে মিক্সারে যে করে রেখেছিলাম পেস্টটা, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। বেশি ঝাল দেব না, কারণ কাঁচা লঙ্কা দেয়া আছে, ঝাল অনেকটাই হয়ে যাবে। আর অনেক মেহমানও আসবে বিকেলবেলা, তাই জন্যে একটু বেশি করে মাংসটা রান্না করিয়ে নেব। নিয়ে এদিকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এরপরে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রাখা আছে ওইটা আমি দিয়ে আরেকবার কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো পানি ঢেলে দিয়ে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো, কারণ ভালো গরুর মাংস আছে, ওটা বেশিক্ষণ টাইম লাগবে না। তবুও একবার সিটি দিয়ে নিয়ে নিচ্ছি, 3টে সিটিতে নামিয়ে নেব। আর এদিকে আমার মুরগির চাপের জন্য একটু সামান্য একটা অর্ধেক পেঁয়াজ লাল করেছি শুকনো লঙ্কা দিয়ে, করে দেওয়ার পর লালও মানে হালকা লাল করেছি, করে এবার যে মুরগির মাংসটা মেখে রাখানো ছিল মশলা দিয়ে, সেই মুরগির মাংসটা দিয়ে এবারে কষিয়ে নেব। আমি রিফাইন তেলেই রান্নাটা করছি, এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, কষিয়ে কষিয়ে তারপরে এবারে কড়া থেকে আমি হাঁড়িতে ঢেলে দিয়েছি, একদিকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এই যে মাছ ছিল, সেই 4-5 পিস মাছ আমি করব ঝাল, বেশি কেউ মাছ খাবে না আজকের দিনে। এই আমার শাশুড়িমা, আমি আর তোমাদের ভাইয়া খাবে। আর ওদিকে মাছের ঝালটাও হয়ে গেছে। আর এদিকে কড়াতে হলো না, ছোলার ডালের হালুয়াটা হাঁড়িতে, আমি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে বসিয়ে 100 গ্রাম মতো গাওয়া ঘি দিয়ে, তেজপাতা দিয়ে আর 3-4টে এলাচ দিয়ে আমি ওটাকে নেড়ে চেড়ে নেবো। তারপরে চিনি দিয়ে দেবো, ভালো করে নাড়তে হবে, এই নাড়াটাই হচ্ছে কাজ। ভালো করে না নাড়লে জিনিসটা হবে না।
আর না নেড়ে নেবো, নেড়ে নিয়ে এবার কাজু বাদাম নিয়েছিলাম, সেটা কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম, বেশি গুঁড়ো না, আধা আধা মতো গুঁড়ো করে নিয়েছিলাম। আর এত সুন্দর ঘ্রাণটা উঠছে বলার মতো নয়। আর হচ্ছে এদিকে সুজির হালুয়া করে নিয়েছি, সুজিটাও আমি নেড়ে নিয়ে কড়াতে নেড়ে নিয়ে করেছি, সুজিটা অল্প করেছিলাম। আজকে তাহলে এই পর্যন্তই। আশা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য